যারা আছে কাজ করার যখন করতে আর যখন কাজ করতো না তখন সেগুলো অফিসাররা রেখে দিত। সেটা তো আমাদেরকে আগে বলেন নাই, চাকরির আগে তো সেটা আমাদেরকে বলেন নাই। এগুলো তোমাদের কাজ, তোমরা আমাদের ক্লোজ ছিলা বিধে আমি তোমাদেরকে বলছি বেতন চলবে, হ্যাঁ রেগুলারলি চলবে বলছেন। হ্যাঁ রেগুলারলি চলবে, কিন্তু পরবর্তীতে যখন এটা বন্ধ হয়ে গেছে এখানে তো আমার করণীয় কিছু নাই। পরবর্তীতে যখন বিষয়টা বন্ধ হয়ে গেছে এখানে তো আমার করণীয় কিছু নাই। না আমার করণীয় এটাই আছে, তোমাদেরকে আমি টাকা ফেরত দিতে পারি, যেগুলো বেতন খাইছো সেগুলো আমি কপ্তন করে রেখে দিতে পারি। না 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 সেটা কেমনে হয়? সেটা তো আমরা চাকরি করছি না। না 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 আমরা চাকরি করছি অলরেডি। না অনেক একদিন দিলে এটা আমাদের চাকরি। না 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 এটা একদিন করলে আমাদের এটা চাকরি। আমরা একদিন কেন, আমরা দীর্ঘ সময় আমরা এখানে কাজ করছি, এটা তো অস্বীকার করে কিছু না। হ্যাঁ আপনি বলছেন ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, আমরা এখানে ফাড়া দিছি না। প্রথম 3 দিন এক গ্রুপ পরে আচ্ছা ম্যাম বলেন, আচ্ছা ম্যাম আমি এর মাঝে আমি একটা বেশিরভাগ কষ্ট লাগে মেলা ডিউটি আমরা মনে আমরা কি একদিন ডিউটি করছি? একদিন ডিউটি করছি? মেলা আমরা অনেক দিন ডিউটি করছি। জানতো জম্বু এক মাসের ভিতরে তোমরা হয়তো আমি 15 থেকে 16 দিন কাজ করেছি। 50 করে আছে শুধু এক মাস না। 15 থেকে 16 দিন কাজ করেছি। আমাদেরকে এর থেকে বেশি না। না 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 আমরা তো 2 মাস এটা তো আপনার ভুল ধারণা। কি বললেন? 2 মাস কাজ করলাম শুধু শুক্রবার শুক্র শনিবার ছাড়া। হ্যাঁ কাজ করে কোনো রেজাল্ট দিছো? শুক্র শনিবার দুই দিন। 2 মাস কাজ করে কোনো রেজাল্ট দিছো? রেজাল্ট দিছো? কি রেজাল্ট কাজ দিতেন? করে রেজাল্ট দিছো আমাকে? কি রেজাল্ট দিতেন? মানে যে কাজটা করছো কোনো ফলাফল দিছো? ফলাফল এটা হলে না দিতাম আমরা। কি করে? আপডেট জানানো তো আমার প্রয়োজন না। আমার কাজ ছিল ইনফরমেশন কালেক্ট করে আমাকে দিবা। আমাকে কিসের ইনফরমেশন দিছো? আমাকে কিসের ইনফরমেশন দিছেন? ওখানে সিটাউন্ডের মধ্যে তো ইনফরমার অর্থ কি? আমাকে ইনফরমেশনটা দিবেন। আপনি কাজ কি করছো সেটা আমি তো ইনফরমেশন পেলাম না। কি কাজ করছো? এখান থেকে এখানে হাঁটছো, এখান থেকে এখানে দৌড়াইছো, এটাই কাজ। আমাদের তোমাদের কাজটা ছিল যে কি এখানে মূলত এখানে ঘটতেছে কি এই বিষয়টা আমাদেরকে অবগত করো, এটা জানতে হবে। তো তোমাদের সামনে থেকে এবি ব্যাংক থেকে অলরেডি তোমরা যে ডিউটি করতেছে এবি ব্যাংক থেকে চিন্তা করে চলে গেছো। তোমরা এটা আমাকে আপডেটটা দিতে পারো না। ব্যাংকের মধ্যে আমরা এখানে না ব্যাংকের ভিতরে বসে তো তোমাদেরকে কাজ দেওয়া হয়েছে ওইটা। তোমরা মেলাতে ডিউটি করতেছো, ওইদিক থেকে ওইদিকে ডিউটি করতেছো। আমার তো ওইটা জানার দরকার ছিল, আমার ইনফরমেশন দরকার ছিল। কই ইনফরমেশনটা তো কেউ দিতে পারে নাই? ইনফরমেশন তো দিতে পারে না, তাহলে কি কাজ করলে? ওটা তো আমাদের কাছে কোনো কার্ড দেন নাই, কিছু দেন না। আমরা কি চুপ করতে পারবো? মার খেতে হবে তখন আবার। একটা সোপ যাবে, সোপকে ধরে নিবে, সেভাবে বলেন নাই। আপনি আবার এটা বলছেন যে সিকিউরিটি ওই নিরাপত্তা ওই আপনি আমাদেরকে একটা যে আমরা ডিউটি করতেছি একটা আমাদের ডকুমেন্ট দেন না। হ্যাঁ ডকুমেন্ট ছাড়া তো আমাদেরকে মারবে তখন ওখানে। এইভাবে কাজ করো, তোমাকে আমাকে কেউ সার্চ করলে আমি কি বলবো? হ্যাঁ আমাকে তো বলতে নিষেধ করছেন। তখন বলবেন আমাকে চুপ। তোমরা শুধু তথ্য দাও। তথ্যটাও তো দিতে পারো না। কেন দিনে আমরা কি হয়েছে প্রতিদিন? আচ্ছা যাক, এখন আমরা কতদিন ডিউটি করছি, কতদিন ডিউটি করছি আমরা আসছি। হ্যাঁ 15 দিন এই যে ডিউটি করছো, এই বাজারে 2 মাস আসছি। ডিউটি করছো, 4 মাস তো বেতন নিয়ে গেছো। হ্যাঁ একদিন ডিউটি গেলে এটা তো চাকরির মধ্যে পড়ে। আমরা তো ডিউটি এটা ডিউটি। আপনি না করলে আমরা কিভাবে করবো চাকরি? আপনি করো দেবো আমাদেরকে ডিউটি। আমরা 4 মাস বেতন নিয়ে গেছি, আপনি 4 মাস বলছেন তো নিয়ে গেছো, ও পাইছে মনে হয় 6 মাস 10,000 টাকা প্লাস। আমি টোটাল ৬৬,০০০ টাকা পাইছি। তোমার 6 মাস, আচ্ছা ছয় মাস না, আমরা 4 মাস না 2 মাস ডিউটি করছি, আপনার তোমার কথা 5 অনুযায়ী মাস 14,000 টাকা করে পড়ছে, 1 মাস 2 মাসের 10,000। বেতন কত দিছেন? না ভুল হচ্ছে। ম্যাম আমরা আপনার কথা অনুযায়ী বলতেছি যে আমরা 2 মাস ডিউটি করছি, 2 মাস ডিউটি করেছে, 2 মাসের বেতন দিছেন। দেন বাকি টাকাটা হিসাব করে দিন। বাকি টাকা কেন দিবে? একদিন ডিউটি গেলে তো এটা ডিউটির মধ্যে পড়ে ভাই। কোরবানিদের আগে একটা পাইছো না? সরকারি চাকরিতে দেখেন না, একদিন ডিউটি গেলে একদিনের টাকা পুরো মাসের টাকা দিবে। কোরবানিদের আগের গত বছর কোরবানিদের আগে একটা পাইছো, অ্যাকাউন্টে দুইটা। কোরবানিদের আগে একটা, ঠিক আছে 3টা। এরপরে 2 মাস আমার বাসা থেকে নিয়ে গেছো একটা কোরবানিদের 10,000 টাকা আমি নিজে থেকে পার্সোনাল পাঠাইছিলাম। আমার বাসা থেকে 2টা নিয়ে গেছো নগদ ক্যাশ, আমি বলি ঠিক আছে? এটা মনে করে দেখো। সে পুলিশ কনস্টেবলের নিয়োগ আসছিল, আমি নিয়োগে আবেদন করছি। তো আবেদন করার পরে আমাদের এলাকায় একজন ফল ব্যবসায়ী, তার নাম হচ্ছে জামাল। জামাল বলছে আমার সাথে একজনের সাথে পুলিশের সাথে পরিচিত আছে, উনি আমাকে চাকরি দিতে পারবে, টাকা দিলে, এত টাকা দিলে চাকরি দিতে পারবে। তো আমি বললাম, আমার আব্বুর সাথে কথা হয়েছে, আমি তো এতটুকু জানি না। তো আব্বুর সাথে আমাকে নিয়ে গেছে দেখা করার জন্য। তো মমতাজের সাথে দেখা হয়েছে, মমতাজ আমাকে দেখছে, দেখার পরে মমতাজ আমাকে বলছে তুমি দৌড়াদৌড়ি করো, এখন খাওয়া দাওয়া করো ভালোভাবে, তুমি 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 টিকবা, এটা বলছে আমাকে, এটাই আশা দিছে। তো আমার আব্বুকে বলছে
5 লাখ টাকা দিলে তাহলে আপনার ছেলেকে আমি চাকরি দিতে পারবো। তো আব্বু আরো কম করছিল, কম চাইছিল, না হবে না। তো 5 লাখ বলছিল, তো 5 লাখের পর আমি আব্বু রাজি হয়েছে। তো আব্বু এক মাস পরে 5 লাখ টাকা তাকে দিয়েছে। আর আমি যখন পরীক্ষা আছে, আমি পরীক্ষাতে ফিটনেসে টিকি নেই, প্রথমবার ফিটনেসে টিকি নেই। তো বাতাস আমাকে বলছে কোনো সমস্যা নাই, তুমি টেনশন করো না, তুমি ওখানে যাও, আমরা দেখে নেব এটা। তো আব্বু বলতেছে সে তো ফিটনেসে টিকে নেয়, তো ওখানে আর কেমন হবে, কোনো সমস্যা নাই, আমাদের সাথে ডিএসি স্যারের সাথে যোগাযোগ আছে, ডিএসি স্যারে বলছে সবকিছু আমি দেখে নেব। তো উনি ডিএসি স্যারকে মানে কথা বলছে। তো মমতাজ আমাকে বলছে দেখো তুমি করো, তোমাকে আমি সরাসরি ট্রেনিং সেন্টারে ঢুকাই দিব। তো মমতাজ যখন এই কথাটা বলছে, তো আমার আব্বু বলতেছে একটা তো সিলেবাস হয়, একটা লিস্ট হয়, ট্রেনিং এ তো সরাসরি তো লোক ঢুকাতে যায় না। পরীক্ষা দেওয়া যারা টিকবে তারাই তো ট্রেনিং এ যাবে, যারা টিকবে না তারা কিভাবে ট্রেনিং এ যাবে। তো মমতাজ বলতেছে এটা আমাদের স্যারের সাথে কথাবার্তা হয়েছে, ওরা বলছে আমাকে ঢুকাই দিতে পারবে। তো ট্রেনিং হয়ে সামনের মাসে মানে জানুয়ারি মাসে 1 তারিখে ট্রেনিং, কিন্তু সে বলতেছে একটু সমস্যা হয়েছে, পারবে না। সমস্যা নাই, নেক্সট টাইম আবার আসলে আমরা এটা দেখে নিব। তো পরে 2022 সালে আবার পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগ আসছিল। তো আমি ওইখানে আবেদন করছি, আমি ওইখানে ফিটনেসে খেলাধুলা সবকিছু টিকে গেছি। তো টিকার পরে আমি কিন্তু ওইখানে ডাক্তারিতে একটু সমস্যা হয়েছে। তো মমতাজা বলতেছে কোনো সমস্যা নাই, আমাদের এখানে কোটা আছে, আমরা ঢুকে দিতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই, টেনশন করো না। তো যাক, এটা সে বলছে, আমি কিছু আর বলতেছি না, আব্বুর সাথে কথাবার্তা বলে। তো মমতাজে যখন এটা হয় না, তো আমার আব্বু বলতেছে কোন থাক আর লাগবে না, আমাদের টাকাটা দিয়ে দেন। মমতাজে যখন আমাদের কাছ থেকে 5 লাখ টাকা নিছে, তো সে বলতেছে এই যদি চাকরি না হয় টাকা দিয়ে দিবে। তো সে বলতেছে এই কই শামীমকে আমি এনএসআই তে দিয়ে দিব, এনএসআই তে ওয়াসার কনস্টেবলে চাকরি দিব। তো মমতাজ এটা বলতেছে। তো আমার আব্বু বলতেছে না, এনএসআই তে লাগবে না, ওকে বিদেশ পাঠাই দিব, বিদেশ একটা আসছে ভালো, পাঠাই দিব। তো মমতাজা বলতেছে না না লাগবে না, আমি ওকে চাকরি না দিয়ে আমি কবরে নামবো না, ও এইভাবে বলছে। তো যখন এটা বলছে, বলার পরে তো আমার আব্বু একটু ওকে বিশ্বাস করছে, যখন এরকম কথা বলছে বিশ্বাস করছে। তো বিশ্বাস করার পরে তো সেই 2 মাস হয়ে গেছে। তো আমার আব্বুকে কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে, আমার আব্বুকে কিন্তু সেই মমতাজে বলতেছে আপনাকে আমি সিআইডিতে ঢুকাই দিব। তো সেখানে 1.5 লাখ টাকা নিছে, টোটাল কিন্তু 6.5 লক্ষ টাকা, আমার 5 লাখ টাকা, আমার আব্বুর 1.5 লাখ টাকা। তো যখন 1.5 লাখ টাকাটা নিছে, আমার আব্বুকে